ভালোবেসে বিয়ে করে স্বামী শাশুড়ির অত্যাচারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো গৃহবধূ। মৃতার নাম বিউটি মণ্ডল, বয়স 24 বছর। দম্পতির 17 মাসের এক সন্তান রয়েছে। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রাম এলাকায়। জানা যায় মুর্শিদাবাদ জেলার হরিগঞ্জ এলাকার বাসিন্দা বিউটি মণ্ডল গত 3 বছর আগে মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রামের বাসিন্দা নিমাই দাসকে ভালোবেসে বিয়ে করে। তারপর থেকেই মাঝে মধ্যে শুরু হয় সংসারে অশান্তি। শেষমেশ শুক্রবার সকাল নাগাদ বিউটি মণ্ডলের বাবা মেয়ের সংসারে অশান্তির কথা ফোন মারফত জানতে পারায় মেয়েকে আনতে মেয়ের বাড়ি পৌঁছান। কিন্তু বিউটি মণ্ডলকে তার বাপের বাড়ি যেতে বাধা দেন তার স্বামী ও শাশুড়ি। এই নিয়ে আবার শুরু হয় অশান্তি। শনিবার সকাল নাগাদ বিউটি মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মৃত বলে ঘোষণা করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। পরে দেহটি ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠান। শাশুড়ির সঙ্গে সকাল থেকে ঝগড়া করছে শাশুড়ির সঙ্গে। ওর শাশুড়িটা খুবই বদমাশ, দেখতে পাচ্ছে না আমার মেয়েকে, খুব কষ্টতে মাঝে মধ্যেই ঝগড়া করতো, খুব কান্না করতো মেয়ে আমার। বাবা আমি ভাত খাবো না। জামাইটাও করতো, ওই শাশুড়িও করতো। জামাইটা নিমাই দাস। শাশুড়ির নামটা জানি না আমি সঠিক। মায়ের মা যা বলতে তাই শুনতো জামাই। কালকে কি একটা ঝুড়ি কিনেছে 10 টাকা দামের। এখন 10 টাকা দামের ঝুড়িটা কিনলো কেনে তাই আমার মেয়েকে বলে যা ইচ্ছা করে কুদে কুদে মারতে দিয়েছে, ঘর থেকে বের করে দিচ্ছে। মেয়ে কান্না করছে, ফোন করছে আমাকে যে মা এরকম জ্বালাইছে আমাকে, আমি ভাত খাবো না, আমাকে নিয়ে চলো। জামাইকে বলে, জামাইও কিছু করে না, খুব অত্যাচার করে আমার মেয়েকে। রাতের কালকে ওর বাবাকে পাঠালাম যে নিয়ে আসো গা। নিতে এসে আটকালছে, ওরাই যেতে দেয়নি, যে বিয়ে মেয়ে নিয়ে গেলে খুব খারাপ হবে। নিয়ে গেল না, মেয়ে থাকলো, রাত্রে ফাঁসে ঝুলে গেছে আমার মেয়ে গো, মরে গেল গো। খুব জ্বালা ছিল শাশুড়ি গো, খুব জ্বালা। বিউটি মণ্ডল ছিল আগে দাস। হ্যাঁ, একটা বাচ্চা হয়েছে রে, 1.5 বছর বয়স বাচ্চাটার। অঙ্কুর দাস। আপনি কে হচ্ছেন? দিদুন, আমি আর মা। হ্যাঁ, আমি মেয়ের মা। আমার বাড়ি হরিগঞ্জ বাগান। কোন গ্রামে বিয়ে দিয়েছিলেন? কাকগ্রাম বলছে, সালার কাকগ্রাম। হ্যাঁ। আপনার নাম কি? সরস্বতী মণ্ডল। কত বছর আগে বিয়ে হয়েছিল? 3 বছর পার হয়েছে। 3.5 বছর হয়েছে। এখন কি চাইছেন? এখন কি চাইছি, আমার মেয়ে তো চলেই গেল, ওদেরকে শাস্তি দিব, সেটাই চাইছি আমি। শাস্তি না দিয়ে ছাড়বো না। আমার মেয়ে তো জীবনকার মতো চলেই গেল, আমার মেয়ে তো পাবোই না, চলেই গেল। শাশুড়িতে জ্বালা পোড়া, খুব জ্বালা পোড়া দিয়ে আমার মেয়েটাকে খেয়ে নিল, ওর স্বামীকে খেয়ে। ফোনটা নিয়ে এসে আমাকে দিল যে বাবা দেখো ঝামেলা চলছে। দিয়ে তখন মেয়ের সঙ্গে কথা বললাম, তো যে খুব অশান্তি করছে, আমাকে নিয়ে যাও না, আমি থাকবো না এখানে। হ্যাঁ, আমি বারবার বলছি আমাকে আসো, তুমি চলে আসো। দিয়ে হতে হতে আমি আবার খাওয়া দাওয়া করলাম, করার পরে 4:30টার ট্রেন ধরলাম। ধরে এসে আমি 6টার ভিতরে পৌঁছে গেলাম ওই কাকগ্রামে। 6টা হয়তো 10-10-এর ভিতরে কাকগ্রাম, কালকে সন্ধ্যার সময়। দিয়ে তাহলে আমি বললাম, তাহলে আমি তা কাজ আছে, আমি থাকবো না, তাহলে আমি বাড়ি যাব। হ্যাঁ, তাহলে চল যাবে তাহলে। দিয়ে বিয়ানো আমার সঙ্গে কথা বলছে না। তারপরে যেমনি একটু 10 মিনিট মধ্যেই আমার ওই ছোটো বিয়ে মশাইটা এসেছিলো, তখন ওর সঙ্গে কথা বলছি, তখন মেয়ের সঙ্গে আবার অশান্তি লাগিয়ে দিল আমার সামনেতে। যে আমি রাগালাম যে অশান্তি করতে হবে না, অশান্তি করে লাভ কী আছে। তো বলছে বাড়ি চলে যাবো, চলো বাড়ি চলে যাবো। আমি থাকবো না, বারবার বলছে থাকবো না। তারপরে আমি একটা বিয়ে মশাই করছি, তখন আবার জামাই নাকি ফোনে নাকি বলছে, হ্যাঁ, যে তুমি চলে যাও, তোমার অন্য ছেলের সঙ্গে তোমার সম্পর্ক আছে, তুমি চলে যাও। এগুলা হরদমই বলে, মানে চলে যাও এই শব্দটা। আবার কালকে ওই নাকি ওই ওর শাশুড়ি
মারার জন্য নাকি বলে যে শাবল দেখেছো, শাবল দেখে মেরে ফেলবো, এরকম বলে এরকম বলেছে ওর শাশুড়ি কালকে। বিউটি উঠছে না, দরজা খুলছে না, তাই বলছে দরজা খুলছে না, ছেলেটা কাঁদছে। আমি আবার উঠে আসলাম, আসার পরে তখন দরজা দেখছি, আমি ডাক দিচ্ছি, দরজা খুলছে না, না থাকলে কে খুলবে, বাচ্চাটা কাঁদছে। দিয়ে একটা শাবল দিয়েছে, তারপর দরজাটা ভাঙলো, ভেঙে দেখছি তো ওই অবস্থা, কিসে ঝুলছিল? ওই ফ্যানের সঙ্গে। ওখানে মারা গেছে তাই তো? হ্যাঁ ওখানে মারা গেছিল। হ্যাঁ, ওখানে মারা গেছে। ও দিয়ে এরা বলছে যে না বে আপনি শক্ত হয়ে থাকেন, কোনো কিছু হয়নি, হসপিটাল গেলে ঠিক হয়ে যাবে, গা গরম আছে, অসুবিধা কিছু হয়নি। তারপর ওর মেয়ে, ওর শাশুড়ি বলছে এগুলো সব মানে যখন দরজাটা ভাঙছে তখন ওর শাশুড়ি বলছে যে এগুলো নাটক করছে। ঘটনাটা কি হয়েছে বলতে, ওই তো শাশুড়ি বলতে ছিল সামান্য একটু টক জাল হয়েছিল, দিয়ে তো মেয়ের বাবা এসেছিল, ধরুন কালকে সন্ধ্যেবেলাতে এলো, বোঝানো হইলো যে আজকে সকালে নিয়ে যাওয়ার কথা। ও তো দিয়ে ডাকাডাকি করছি, মেয়ের বাবাই ডাকলো, ধরুন দিয়ে তো খিলটা ভেঙে দেখছি, ওই তখন গলায় কাপড় নিয়ে। কিসে ঝুলেছিল? কিসে? ঘরে ফ্যানের উপরে? হ্যাঁ হ্যাঁ, ফ্যানে কি দিয়ে? শাড়ি ছিল না অন্য কিছু ছিল? শাড়ি। তার নাম কি? আমার নাম গোপাল দাস। আপনি কে হচ্ছেন? আমি ছেলের কাকা হচ্ছি, বাড়ি কোথায় আপনার? বাড়ি কাকগ্রাম।